আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সোহেল রানা বলছি। আজকে আমরা জানবো ভাজা পোড়া এবং ঝাল খাবার কিভাবে আমাদের পেটে গ্যাস তৈরি করে। ভাজা পোড়া এবং ঝাল খাবারে থাকে অতিরিক্ত তেল ও চর্বি, যা খাবার হজম হতে সময় বেশি নেয়। ফলে খাবার পাকস্থলীতে দীর্ঘ সময় ধরে আটকে থাকে। এর ফলে পেটে গ্যাস ও অ্যাসিড জমা হতে থাকে। ঝাল খাবারের মরিচে থাকা ক্যাপসাইসিন পাকস্থলীর অ্যাসিড নিঃসরণ বাড়িয়ে দেয়। ফলে এই বেশি অ্যাসিড থেকে গ্যাস, টক ঢেকুর এবং বুক জ্বালা পোড়া শুরু হয়। কিছু ভাজা ও ঝাল খাবার অন্ত্রে পৌঁছে ব্যাকটেরিয়ার মাধ্যমে ফার্মেন্টেশন হয়, আর এই প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন এবং মিথেন জাতীয় গ্যাস তৈরি হয়। আর এই ভাজা পোড়া খাবার হজম করতে শরীরকে বেশি এনজাইম এবং পিত্তরস ব্যবহার করতে হয়। আর এই হজম প্রক্রিয়া ব্যাহত হলে খাবার পচে গিয়ে গ্যাস তৈরি করে। ভাজা পোড়া খাবারে ফাইবার কম থাকে, ফলে খাবার সহজে বের হতে না পেরে গ্যাস জমে যায়। সহজভাবে বললে, ভাজা পোড়া ও ঝাল খাবার হজমে চাপ ফেলে, ফলে পাকস্থলীতে অ্যাসিড ও গ্যাসের পরিমাণ বাড়িয়ে দেয়। তাই নিয়মিত ভাজা পোড়া ও ঝাল খাবার এড়িয়ে চলুন, আর বেছে নিন হালকা এবং সহজপাচ্য খাবার। এরকম একটি হালকা এবং সহজপাচ্য খাবার হলো এই রেডন অর্গানিক গ্যাস রেমেডি। এই রেমেডি আপনার পেটের গ্যাস্ট্রিক, আলসার, কোষ্ঠকাঠিন্য, বুক জ্বালা পোড়া, টক ঢেকুর এবং পেটের যাবতীয় সমস্যার সমাধান করবে এবং প্রাকৃতিকভাবে এই সমস্যাগুলো এটি নিরাময় করে থাকবে।